শুভ নববর্ষে মৎস্য দপ্তরের উপহার। উদয়পুর সরকারি ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর উৎসবের আমেজে পাতে মাছ থাকবে না তা প্রায় অসম্ভব। প্রতি বছর নেই, এই বছরও পহেলা বৈশাখ তথা বাংলা শুভ নববর্ষ উপলক্ষে সাধারণ মানুষের পাতে সুলভ মূল্যে মাছ তুলে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকারের মৎস্য দপ্তর। নববর্ষের সকাল থেকেই উদয়পুরের অমরসাগর, ধনীসাগর সহ মহকুমার বিভিন্ন মৎস্য দপ্তরে সরকারি ন্যায্য মূল্যে মাছ বিক্রির প্রক্রিয়া শুরু হয়। বাজার দরের তুলনায় কিছুটা কম মূল্যে টাটকা মাছ পেয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। মৎস্য দপ্তরের এই পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এবং বিক্রয় প্রক্রিয়া কেমন চলছে তা খতিয়ে দেখতে নববর্ষের সকালেই পরিদর্শনে বের হন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। তিনি বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, দপ্তরের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ। উৎসবের দিনে সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে উন্নত মানের মাছ সংগ্রহ করতে পারেন তা নিশ্চিত করতে এই উদ্যোগ। মৎস্য দপ্তরের এই পরিষেবা অত্যন্ত প্রশংসনীয় বলে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। মৎস্য দপ্তরের এই জনমুখী প্রয়াসে খুশি মহকুমার বাসিন্দারা। নববর্ষ সকালে টাটকা মাছের যোগান উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। জানাচ্ছি সবাইকে প্রথমে ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের এই অমরসাগরের একটি কাউন্টারে মাছ সরকারি রেটে মাছ বিতরণ করার জন্য প্রস্তুত শুরু হয়েছে মাছ বিতরণ। আর দেখতে পাচ্ছেন যারা এই মাছ নেবেন তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। সুরক্ষা ব্যবস্থা সব ঠিক আছে, কোথাও অসুবিধা হওয়ার কথা না। দুটি কাউন্টারে হচ্ছে, এখানে একটা, আমাদের একটু দক্ষিণ দিকে আরেকটা কাউন্টার আছে, আমরা সেখানেও যাবো আপনাদের নিয়ে, সেখানেও একটা ডিসকাশন চলছে। তো এখন যে মাছ, সে মাছ আমরা যে পরিমাণ এখান থেকে উঠেছে সেই পরিমাণটা এটা খুব সত্যি করে বলে যায়, নট আপ টু দি স্যাটিসফ্যাকশন। পরিমাণটা কম আছে। আমাদের অমরসাগর থেকে 200 কেজির মতো মাছ উঠেছে। এটা একটা কারণও রয়েছে, তারা নেটিং করতে পারেনি। ইলেকশন ছিল, ইলেকশনে গ্রুপ ডির সমস্ত স্টাফকে নিয়ে গেছে, একটা দিন শুধু তারা নেটিং করেছে, যে কারণে পরবর্তী দিনগুলিতে তারা নেটিং করে সুবিধা পায়নি। মাছ কিছু জলের মধ্যে নিচে রয়েছে, কিন্তু তারা তুলতে পারেনি। সাগরও তেমনি রয়েছে, ধনীসাগরে প্রায় 800 কেজি মাছ উঠেছে আমাদের। সেখান থেকেও আমাদের এখানে কিছু মাছ এসেছে যাদের সবাই পেতে পারে আগে। আর বাগমাতে রয়েছে, বাগমাতে 150 কেজির মতন মাছ উঠেছে। বাগমাতে 300 কেজি মাছ উঠেছে এবং আমাদের রাজধননগর যে দিঘিটা রয়েছে সেখানে 150 কেজি মাছ। সব মিলিয়ে এই মাছ আমাদের ধনীসাগর থেকে কিছু মাছ আমাদের 18 বোলাতে পাঠাবে। 18 বলেছে, ধনীসাগর থেকে কিল্লা যাবে, আবার বাগমার থেকে 18 বলে যাবে। এইভাবে আমাদের উদয়পুর মহকুমার মাছ ডিস্ট্রিবিউশন।